ওয়াও, দাও দাও, ছেলেটাকে দাও, একটু প্র্যাকটিস করুক, শরীরটা শক্ত করুক। ও আচ্ছা, এই বাঁশ ধরো, বাঁশ ধরো। আপনারা হয়তো সব সময় ভাবেন যে আমরা হয়তো চুরি করে খাই, কারণ এর আগে আম চুরি করে ভিডিও করছিলাম, কিন্তু আসলে আজকে আমরা চুরি করে না, মানে সরি, তাল গাছ আলার থেকে অনুমতি নিয়ে আসা হয়েছে। আর তাল গাছটা হচ্ছে আমাদের সিঙ্গাপুর প্রবাসী জিসান শিকদার ভাইয়ের গাছ। আসলে একটু বয়স হয়ে গেছে তো, এই জন্য একটু শক্ত আর কি, আমরা দেরিতে পেড়ে ফেলছি। অনেকে সবাই আমরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। 18 বছর খাও খাও খাও। হাজি কোন পাবো চাচা, কেমন লাগছে তাল? তাল খুব সুন্দর। বিসমিল্লাহ। অনেকদিন পর গাছে উঠছে, জিম করা বডি, সমস্যা নেই, সব মাসেল টাসেল স্ট্রং, কোনো প্রবলেম নাই। ফিটনেস প্লেয়ার একমাত্র সাকিব আল হাসান। আর এই যে তামিম ইকবাল ফ্যান, আর ভাইয়া মুশফিকুর ফ্যান, মুশফিকুর রহিম। এইদিকে সাকিব আল হাসান, তুমি গুড। তামিম ইকবাল ফ্যান কেউ নাই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আর আজকে আমরা বেরোচ্ছি তাল খাওয়ার জন্য, আর আমাদের সাথে সবাই আছে, আমাদের ভাই ব্রাদার। তো বলো ভাই, তালের পুষ্টিগুণ কি জানা আছে তোমার? মিজান ভাই ভালো আছে, মিজান ভাইকে জিজ্ঞাসা করেন। না ভাইয়া, এর আগের বার তো তালের রস খাইতে গেছিলাম, এবারে মিশন তালের শ্বাস খাওয়া, দেখা যাক। অবশ্য তাল খাওয়ার পরে বলবো পুষ্টিগুণ কি কি পাওয়া যায়, এখন বলা হয় না। তুমি তো খুব বিশেষজ্ঞ, অনেক ধরনের জ্ঞান তোমার ভিতরে আছে। সবসময় তুমি যখন সংসদে বসো, তোমার তো প্রতিভা খুব বিকশিত হয়, সবকিছুই জানা আর কি। তো বলো, তালের কি গুণ আছে, কি স্বাস্থ্য গুণ? এই একটা গুণ বলতে পারবো, বুঝছেন, এটা শিওর 100-100। কারণ হচ্ছে তালের পানি কিন্তু মনে করেন একদম ফ্রেশ। তাই আমি মনে করি যে তাল খেলে প্রস্রাব অনেক ক্লিয়ার হয় আর কি, যাদের আছে প্রস্রাবে ইনফেকশন আছে, তো এটা যদি বেশি বেশি খাওয়া যায় তো আশা করা যায় ঠিক হয়ে যাবে। ডাক্তার যা মনে আছে, হ্যাঁ, ডিগ্রি ছাড়া একদম সব রকমের প্রতিভা, ক্যালোরি, আয়রন, ভিটামিন এগুলা নেই। হ্যাঁ, তুমি ভালো ভালো ডাক্তারকে জিজ্ঞেস করো, বলো ছেলেটা ঠিকই বলেছে, বুঝছেন। দাম তো দিবা না, যদি চেম্বার খুলে বসে থাকতাম তাহলে ঠিকই ভিজিট দিয়ে মানে দেখাইতেন, ঠিক আছে। ফিরি ফিরি সবকিছু জ্ঞান দিচ্ছে তো, তাই সহ্য হচ্ছে না। ওকে, ঠিক আছে, তালের গাছের কাছে যাই, তাল খাবো, দেখি খাওয়ার পরে কেমন লাগে। শেষে আমরা পৌঁছাই গেছি তাল গাছের এখানে। আর জায়গাটা হচ্ছে বাথানপাড়া বটদপ বলে জায়গা, এখানে মাঠের সাইডে। এই যে সবাই আমরা এসছি। গাছে কে উঠবে? এদিকে গাছে ওঠা নিয়ে লাফালাফি শুরু হয়ে গেছে। ভাইয়া কি গাছে উঠবা? তাদের সিগন্যাল হচ্ছে না, আমি কি করে উঠতে পারবো? ওয়াও, দাও দাও, ছেলেটাকে দাও, একটু প্র্যাকটিস করুক, শরীরটা শক্ত করুক। ও আচ্ছা, এই বাঁশ ধরো, বাঁশ ধরো। তোমার ই কই? সুন্দরভাবে সাবধানে ওঠো। হাতে আর নাও, দাসা আনো। ধর বাঁধা নেই, না পড়তে বাধা নেই, বুঝছো? বাধা নেই না, শক্তি কি কম গাই, এক হাত ধরে থাক থাক। আপনারা হয়তো সব সময় ভাবেন যে আমরা হয়তো চুরি করে খাই, কারণ এর আগে আম চুরি করে ভিডিও করছিলাম, কিন্তু আসলে আজকে আমরা চুরি করে না, মানে সরি, তাল গাছ আলার থেকে অনুমতি নিয়ে আসা হয়েছে। আর তাল গাছটা হচ্ছে আমাদের সিঙ্গাপুর প্রবাসী জিসান শিকদার ভাইয়ের গাছ, ঠিক আছে। তার বাবা মা থেকে অবশ্য অনুমতি নিয়ে আসছে, আমরা বলছে যে যত পারো তত খাও, কোনো প্রবলেম নাই। তো আসলাম আমরা, দেখি তাল খাই। তাল গাছে উঠে পড়ছে অলরেডি আমাদের শিপন ভাইয়া, উঠে পড়ছে। এইদিকে আছে রানা সিং ভাই আর মিজান ভাইয়া। তাল কারোর খেতে মন চালে বলবেন, সমস্যা নেই, দাওয়াত করা হবে, দাওয়াত রইলো। পার্সেল করে পাঠাবা নাকি? না, সমস্যা নেই। কুরবানির সময় মাংস খাওয়ার দাঁত দেওয়া, তাল গাছ ডাল দিলে তো হবে না। কি শক্ত ভাইয়া,
তাল খুব শক্ত। আসলে মজুদ আছে। একটু বয়স হয়ে গেছে তো এই জন্য একটু শক্ত আর কি, আমরা দেরিতে পেড়ে ফেলছি। অনেকে সবাই আমরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। 18 বছরের করতে খাও খাও খাও। হাজি কোন পাবো? চাচা কেমন লাগছে তাল? তাল খুব সুন্দর। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ গুড। এটা যদি কোন তাল কাটে এ তো হাত কাটা জল। ও রেডি নেই তাল তো না সুপারি নাও। খান খান, আপনি খান। আচ্ছা আমার কাছে কত কটা বের করলাম। এই কাণ্ডটা জালি জালি কোনটাই না বালটা কি হয়েছে জালি খাওয়া যাবে না মুখ নড়ি খাও ভালো করে। খাওয়া যাবে না মনটা খুব খারাপ নাকি? প্রচুর খারাপ কারণ অনেক মিষ্টি লাগবে না। কষ্ট করে গরমে আসলাম ঘেমে, কিন্তু তাল শক্ত হয়ে গেছে, মানে বয়স হয়ে গেছে আর কি। হয়তো আরো আগে আসা উচিত ছিল আমাদের। মারুফ হাসান জি ভালো লাগছে তো তাল? হ্যাঁ খুব শক্ত। আমারও ফড়ির মতো দাঁত ভেঙে যাবে। এই তো দাঁতের ব্যায়াম করো, দাঁতের ব্যায়াম। দাদা একটু বাইরে ঠিকঠাক হুম? নাও ঠিকঠাক কোন নরম এখান থেকে কোন নরম শক্ত। কত কাপ পর খেলাম ঠিক আছে ওই দেশে তালগা এটা একটু নরম আছে না? আচ্ছা শান্তি আছে। নরম হলে শান্তি 3 বছর পর খাচ্ছি তাল। এদিকে ভাইয়া কামড়িয়ে কুমড়িয়ে খাচ্ছে, শক্ত হলেও সমস্যা নেই। দাঁতে ধার দিয়ে নিয়েছিলাম তো। নরম জিনিস তোমার এত পছন্দ, এটা শক্ত হলে আর তার ভিতরে নেই না, এত নরম তার খাবে কি জন্য? খেয়েছো তাল? খাইলাম ভালো লাগছে তো? তাল এটা মোটা মোটা হয়ে গেছে শক্ত হয়ে গেছে তাল খাই জোর পেলাম খুব দুঃখিত, আমরা তোমাকে ভালো সার্ভিস দিতে পারলাম না। লালন দাঁড়িয়ে আছে না অনুভূতি। কেমন লাগছে তাল আপনার? ভালো লাগছে তো? তাল খাইছি আমরা। এর আগে খাইছেন? না না এই বছরে তো খাইছেন নাকি? এই বছরে খাইছি, গাছ ছিল না। ও কটা ছিল ওই লাই বলো কি অবস্থা? তাল খুব কষ্ট করে গাছে উঠলা, কিন্তু কষ্ট তাল কাটাইলাম ভাইছে কি খাচ্ছি ইট কাটছি খুরমা। মারুফ হাসান ফুটবল টিমের ক্যাপ্টেন, বহুত বছর পর জামাল মারুফ। পেয়েছো? ছেলেটা কষ্ট করে পেলো। যেখানে যাই খাল ছেঁকা খাই ভাই বুঝলো। হ্যাঁ সেবার গেছিলাম পদ্ম ফুল দেখতে, এই পাইলাম না, এবার নিয়ে আসলাম তাল খাওয়াইতে। আমি নরম তাল শুনে এখন শক্ত কামড়ে কামড়ে খাইতেছে। সরি ভাইয়া, আন্তরিক ভাবে দুঃখিত। আসলে আমরা তাল খেতে আসছিলাম, কিন্তু তালটা দেখলেন যে আপনারা অনেক বয়স হয়ে গেছে, যার কারণে শক্ত হয়ে গেছে। আসলে তালের থেকে আমরা শিক্ষা নিতে পারি যে প্রতিটা জিনিসই এমন, যখন বয়স কম থাকবে তখন তেজ ভালো থাকবে সবকিছুর, আর যখনই জিনিসটা বেশি বয়স হয়ে যাবে তখন কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে বা কেউ গুরুত্বও দিবে না। সো বাস্তব জীবনে এমন, মানুষের ক্ষেত্রে এমন, শুধু মানুষই না, আপনার ফল ফুললি যা আছে সব কিন্তু ইয়াং বয়সে সবাই কিন্তু সেটা সৌন্দর্য থাকে, কিন্তু বয়সে গেলে সেটার আর গুরুত্ব দেয় না কেউ। তো যাই হোক, তাল খাওয়া মোটামুটি হইলো। এখন আমরা জাম আছে এখানে, জাম গাছ খাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি মাঠ দিয়ে। এই যে মাঠের ভিতরে সুন্দর আছে এখানে সবাই, মিজান ভাই আছে, রানা ভাই সামনে, মারুফ হাসান বাংলাদেশ ক্যাপ্টেন, মারুফ জামাল সরি বাথনপাড়া টিমের ক্যাপ্টেন মারুফ শেখ জামাল। হ্যাঁ চলে এসছি আমরা, সেই জাম গাছ বিখ্যাত জাম গাছ, বিখ্যাত জাম গাছ। জাম বুঝতে পার কঠিন মিষ্টি বুঝলো। ঠিক আছে, এটা কি খুদে জাম নাকি? বড় মোটা জাম। মোটা জাম, যাক বোম্বাই জাম। এই যে একটা ক্যাপ্টেন আমাদের উঠে পড়েছে, ফুটবল টিমের ক্যাপ্টেন। এই যে ভাইয়া মিজান আহমেদ মুশফিকুর রহিমের ফ্যান উঠে পড়েছে সবাই।
আমরা উঠবো ধীরে ধীরে, উঠে সব একসাথে খাবো। আরো কয়েকজন আছে ওই পাশে, আসবে। দেখি বছরের প্রথম জাম আমি খাই নাই এবছর এখনো অবশ্য, তাই আসলাম। এখন খাওয়া দাওয়া করবো, সবাই মিলে উঠবো গাছে, উঠে ধুমসে খাওয়া দাওয়া করবো। বিসমিল্লাহ। অনেকদিন পর গাছে উঠছে, জিম করা বডি, সমস্যা নেই, সব মাসেল টাসেল স্ট্রং, কোনো প্রবলেম নাই। ফিটেস্ট প্লেয়ার একমাত্র সাকিব আল হাসান। আর এই যে তামিম ইকবাল ফ্যান, আর ভাইয়া মুশফিকুর ফ্যান, মুশফিকুর রহিম। এইদিকে সাকিব আল হাসান, তুমি গুড। তামিম ইকবাল ফ্যান কেউ নাই। আপনারা দেখতে পাচ্ছেন জাম কিন্তু অনেক ভরপুর, অনেক পাকা, ফ্রেশ একদম জাম। আর আমরা কিন্তু, শুধু আমরা না, অনেকে যারা বড় হয়ে গেছেন শৈশবে কিন্তু এভাবে আমরা অনেক গাছে উঠে জাম খাইছি। হয়তো সেই আমাদের ভিডিও দেখে হলেও অন্তত আপনারা ফিল করতে পারবেন যে সেই শৈশবের স্মৃতিগুলা, যে সবাই আপনারা বন্ধুরা মিলে সবাই একসাথে এভাবে গাছে উঠে জাম খাওয়ার মুহূর্তটা। ভাইয়া বলো, তুমিও কি শৈশবে এভাবে খাইছো? স্মৃতি আছে এমন কোনো? হ্যাঁ অবশ্যই। আর এই জামটা অবশ্য, আগে এই জামের কথা বলি, জামটা খুব ভালো, মোটা, খাইতে খুব টেস্ট। আর অবশ্যই এই জাম খাইতে এসে ছোটকালকের কথা মনে পড়ছে। সেই অনেক সময় ছিল স্কুল পালায়ে মনে করেন জাম খাইতে যাইতাম, এসব স্মৃতিগুলো এখন মনে পড়ছে। আর যাই হোক, আমাদের গ্রামে, বাথানপাড়া গ্রামে প্রচুর জাম গাছ আছে, ভরপুর জাম। আর সবগুলো জামগুলো খুব মিষ্টি। অনেক জাম আছে একটু টকটক লাগে, কিন্তু এই জামগুলো খুব মিষ্টি। আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাদের গ্রাম আসতে পারেন, আপনাদের জাম খাওয়ার দাওয়াত রইলো। আমাদের জাম খাওয়া শেষ, এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছে। আর জাম খেলে নাকি জিব্বা লাল হয়, আমার অবশ্য হয়েছে মনে হয়। হ্যাঁ, ভাইয়া বলো। এই তো ভাই, জাম খুব ভালো ছিল, তো বললামই। আর এই তো খাওয়া দাওয়া শেষ, আর যাচ্ছি। আর কিছু জাম এই যে সাথে করে নিয়েছি সাবিনার জন্য, নয়তো ভিডিও দেখি তো পরে মন খারাপ করবে যে আমরা শুধু শুধু জাম খাইতে গেছি, তার জন্য নিয়ে যাইনি। গরম অনেক, প্রচুর গরমে সইতে গেলাম, ঘাম পড়ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রানা ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ।